আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের স্পেশালের শিরোনাম, ইরানি সভ্যতার উপর ট্রাম্পের এত আক্রোশ কেন? চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। 9/11 সন্ত্রাসী হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জোড়া বিল্ডিং ধসে পড়ে যাওয়ার পরের দিন, অর্থাৎ 2001 সালের 12 সেপ্টেম্বর সকালে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ আহমেদের অফিসে টেলিফোন বাজল। মাহমুদ আহমেদ ফোন ধরলেন। অপর প্রান্তে ছিলেন যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড আর্মিটেজ। আর্মিটেজ হিম শীতল গলায় বললেন, মিস্টার মাহমুদ, টুইন টাওয়ারে হামলার হোতারা আফগানিস্তানে আছে। তাদের ধরতে তোমরা যদি আমাদের সহযোগিতা করো তো ভালো, আর যদি না করো তাহলে পুরো পাকিস্তানকে স্টোন এজে পাঠিয়ে দেয়া হবে। ওই সময়কার পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ 2006 সালে ছাপা হওয়া আত্মজীবনী ইন দ্য লাইন অফ ফায়ার আ মেমোয়ার এভাবেই ঘটনাটি বর্ণনা করেছিলেন। সেই ঘটনার সিকি শতাব্দী পর ডোনাল্ড ট্রাম্পের মুখে স্টোন এজ শব্দবন্ধটি আবার শোনা গেল। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 28 ফেব্রুয়ারি হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার 3 দিন পর তিনি কথাটি বলেন। এরপর তুমুল যুদ্ধের মধ্যে 7 এপ্রিল রাতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যে টুইট করেন, আজ রাতেই একটি গোটা সভ্যতার মরণ হবে, আর কখনোই তা ফিরে আসবে না। একজন মার্কিন প্রেসিডেন্ট একটি সভ্যতাকে চিরতরে মুছে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। এটি দেখে ওই রাতে বিশ্বের কোটি কোটি মানুষ দুশ্চিন্তায় ঘুমাতে পারেননি, কারণ তারা জানে এক রাতে একটি গোটা সভ্যতাকে হত্যা করতে গেলে যে ধ্বংসযজ্ঞ চালাতে হবে তা পরমাণু বোমার ব্যবহার ছাড়া সম্ভব নয়। আর ট্রাম্প যে ধরনের লোক, তাতে তার পক্ষে সে ধরনের কাণ্ড ঘটিয়ে ফেলা অসম্ভব কিছু নয়। তবে সভ্যতার কপাল আপাতত ভালো যে ট্রাম্প সে সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন। কপাল আপাতত ভালো বলছি এ কারণে যে ট্রাম্পের গোটা সভ্যতা ধ্বংসের ইচ্ছা হয়তো একেবারে উবে যায়নি। গত সপ্তাহেও তিনি একইভাবে ইরান নামক পুরো দেশটাকে ধ্বংস করার হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তি না করে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেয়া হবে। গোটা দেশ উড়িয়ে দেয়া বা সভ্যতাকে গুঁড়িয়ে দেয়া কিংবা সভ্যতাকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর ঘোষণা যে আমেরিকা নামক রাষ্ট্রটির গুরুত্বপূর্ণ পদ থেকে শুধু আর্মিটেজ বা ট্রাম্পই দিয়েছেন এমন কিন্তু নয়। 1965 সালে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা যখন অপারেশন রোলিং থান্ডার চালিয়ে বোমা বৃষ্টি শুরু করে, সে সময় মার্কিন জেনারেল কার্টিস লেমে উত্তর ভিয়েতনামকে নিশ্চিহ্ন করে ফেলার পক্ষে মত দিয়েছিলেন। তার ওই সময়কার কুখ্যাত উক্তিটি ছিল, বম্ব দেম ব্যাক ইন টু দ্য স্টোন এজ। এই কথাটা পরে আমেরিকার সামরিক বাগধারা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেয়া হবে কথাটির মধ্যে ট্রাম্পের আত্মম্ভরি যতটা না আছে, তার চেয়ে বেশি আছে অজ্ঞতা। আছে ইতিহাসের ব্যাপারে অজ্ঞতা, আছে ভৌগোলিক বাস্তবতার বিষয়ে মূর্খতা, আর আছে একটি দীর্ঘ সভ্যতার ধারাকে বুঝতে না পারার অক্ষমতা। রেকর্ডপত্র বলছে, ছোটবেলায় নিউ ইয়র্কের কিউ ফরেস্ট স্কুল থেকে শৃঙ্খলা ভঙ্গ ও অভব্য আচরণের কারণে তাকে বের করে দেয়া হয়েছিল। তারপর তাকে একটি সামরিক ধাঁচের স্কুলে পাঠানো হয়। পরে সায়েন্স ইন ইকোনমিক্স বিষয় তিনি কোনো রকমে স্নাতক ডিগ্রি পান। তবে অর্থবিজ্ঞানে গড়পড়তার মানের ছাত্র হলেও ট্রাম্পের বিষয়বুদ্ধি বরাবরই টনটনে। হয়তো সে কারণেই তিনি যে সহজ সত্যটি ধরতে পারেন না তা হলো, আজকের ইরান, যার প্রাচীন নাম পারস্য, এমন এক সভ্যতার উত্তরাধিকার বহন করে যে সভ্যতা আধুনিক পশ্চিমা বিশ্বের জন্মের বহু আগেই সুসংগঠিত রূপ পেয়েছিল। পারস্য সভ্যতা যখন পূর্ণ মাত্রায় বিকশিত, তখন আমেরিকা নামক কোনো দেশ বা ভূখণ্ডের ধারণাও দুনিয়ার মাটিতে ছিল না। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে পারস্য এমন এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল যার আওতা ছিল মধ্য এশিয়া থেকে ভূমধ্য সাগর পর্যন্ত। সেই সাম্রাজ্য ছিল উন্নত প্রশাসন, ছিল কর ব্যবস্থা, ছিল সড়ক ও যোগাযোগের সুসংগঠিত কাঠামো। ট্রাম্প সম্ভবত জানেন না, ব্রিটিশ মিউজিয়ামে সিলিন্ডারের মতো দেখতে মাটি দিয়ে বানানো একটি বস্তু আছে, সেটির নাম সাইরাস সিলিন্ডার। তার উপর
আক্কাদীয় কিউনিফর্ম লিপিতে সম্রাট সাইরাসের ব্যাবিলন জয়ের কথা, পূর্ব শাসকের অত্যাচারের সমালোচনা, স্থানীয় মানুষের প্রতি সহনশীলতা প্রদর্শনের ঘোষণা, বিভিন্ন ধর্ম ও উপাসনালয়ের প্রতি সম্মান দেখানোর কথা, নির্বাসিত জনগোষ্ঠীকে নিজ নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার অনুমতির কথা লেখা আছে। ট্রাম্প সম্ভবত জানেন না, শাসকের সহনশীলতা ও ন্যায্যতার ধারণা তুলে ধরা প্রাচীন পারস্যের সেই সাইরাস সিলিন্ডারকে বিশ্বের প্রথম মানবাধিকার ঘোষণার প্রাথমিক নিদর্শন হিসেবে ধরা হয়ে থাকে। ট্রাম্প সম্ভবত জানেন না, প্রাচীন পারস্যের ঐতিহ্য আরও সমৃদ্ধ হয়েছিল আব্বাসীয় খেলাফতের সময়। ওই সময় খেলাফতের রাজধানী ছিল বাগদাদ, কিন্তু তার প্রাণস্পন্দন ছড়িয়ে পড়েছিল পারস্যের নিশাপুর, রেই, মেরভ, বাল্ক, তুস, ইস্পাহানের মতো শহরগুলোতে। এই শহরগুলো জ্ঞান, সংস্কৃতি আর উদ্ভাবনের কেন্দ্র হয়ে উঠেছিল। ট্রাম্প সম্ভবত জানেন না যে সভ্যতার পীঠস্থানকে তিনি এক রাতে মেরে ফেলতে চেয়েছেন, সেখানে জন্ম নিয়েছেন ওমর খৈয়াম, আল রাজি, ফেরদৌসির মতো মানুষ। তারা কাব্য, চিকিৎসা বিজ্ঞান, দর্শন ও গণিতের জগতের দিকপাল হয়ে আছেন। ট্রাম্প সম্ভবত জানেন না, ইসলামের স্বর্ণযুগে জ্ঞানচর্চার ঐতিহাসিক কেন্দ্র বায়তুল হিকমা বা জ্ঞানগৃহ ছিল একাধারে গ্রন্থাগার, অনুবাদ কেন্দ্র, গবেষণাগার ও একাডেমি, যেখানে বিভিন্ন সভ্যতার জ্ঞান একত্রিত করে অধ্যয়ন ও উন্নয়ন করা হতো। এখান থেকেই ইউরোপের রেনেসার ভিত তৈরি হয়েছিল। এখান থেকেই আল খোয়ারিজমি বীজগণিতের ধারণা দেন, যার উপর আজকের অ্যালগরিদম দাঁড়িয়ে আছে। ইবনে সিনা এখান থেকেই অনুদিত গ্রন্থগুলো পাঠ নিয়ে গ্রিক ও ইসলামী চিকিৎসা বিজ্ঞানকে একত্রিত করেছিলেন এবং তারপর নিজের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা যুক্ত করে লিখেছিলেন তার বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানের বই আল কানুন ফিত তিব্ব, দ্য ক্যানন অফ মেডিসিন, যা ইউরোপে দীর্ঘদিন পাঠ্য ছিল। ট্রাম্প কি জানেন, পারস্য সভ্যতায় ঋদ্ধ এই বায়তুল হিকমা থেকে উঠে আসা আল ফারাবি ও আল গাজ্জালি দর্শনের জগতে নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন? ট্রাম্প সম্ভবত জানেন না, যখন বাগদাদ, নিশাপুর বা মেরোভে উন্নত পানি সরবরাহ, পয় নিষ্কাশন, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল, তখন আমেরিকা তো দূরের কথা, ইউরোপের অনেক অঞ্চলই ছিল সভ্য দুনিয়ার বাইরে। যে জানে না ক্ষমতা যদি তার হাতে যায়, তাহলে তার জন্য সবচেয়ে অস্বস্তিকর হয় সেই সব লোক যারা জানে। মূর্খ ক্ষমতাধর তাই জ্ঞানী সমাজ রাখতে চায় না। ট্রাম্পের মধ্যে সত্যজিতের হীরক রাজা সিনড্রোম অনেক আগে থেকেই আছে। সেটি সবচেয়ে বেশি দেখা গেছে গত বছরের এপ্রিলে। ওই সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় ট্রাম্প হার্ভার্ডের জন্য বরাদ্দ করা $2 বিলিয়ন ফেডারেল তহবিল বাতিল করে দিয়েছিলেন। পরে অবশ্য আদালত এই তহবিল বাতিলের সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছিল। যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই সমৃদ্ধ ইতিহাসকে এক কথায় স্টোন এজ বলে উড়িয়ে দিয়ে আসছে। এই স্টোন এজ শুধু কথার মধ্যে আটকে নেই, এটি একটি আক্রমণের কৌশলে পরিণত হচ্ছে। ইরান যুদ্ধের প্রথম দিন দক্ষিণ ইরানের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাতে 156 জন বেসামরিক মানুষ মারা যায়। এদের মধ্যে 120টি ছিল ফুটফুটে বাচ্চা বয়সী ছাত্রী। ক্ষেপণাস্ত্রটি যে লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই ভবনে আঘাত এনেছে তা কিন্তু নয়। সবাই একরকম নিশ্চিত, খুব ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করে এই কন্যা শিশুদের সেদিন হত্যা করা হয়েছে। সামরিক স্থাপনার বাইরে এখন পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমায় ইরানের 1300টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। 30টির বেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। এসব প্রতিষ্ঠানের গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে, পরীক্ষাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, চিকিৎসা অবকাঠামো রক্ষা পায়নি। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ভ্যাকসিন উৎপাদন এবং জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা শতবর্ষী পাস্তুর ইনস্টিটিউট অফ ইরানকেও টার্গেট করে হামলা করা হয়েছে। ইরানে 29টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে। এগুলো সময়ের ভাঁজে ভাঁজে জমে থাকা এক দীর্ঘ সভ্যতার স্মৃতি। 2000 বছরেরও বেশি সময়ের ইতিহাস জুড়ে বিস্তৃত এই স্থাপনাগুলো কখনো ছিল সাম্রাজ্যের রাজধানী, কখনো ইসলামী নগর জীবনের নিখুঁত নকশা, আবার কখনো মরুভূমির বুক চিরে ওঠা শহর। রাজধানী তেহরানে বিমান হামলায় দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি হলো
গোলেস্তান প্যালেস, অপরটি তেহরান গ্র্যান্ড বাজার। গোলেস্তান প্যালেস শুধু একটি প্রাসাদ নয়, এ যেন ইতিহাসের নীরব দরবার ঘর। 19 শতকের কাজার রাজবংশের রাজসভা হিসেবে এটি ব্যবহৃত হতো। আয়নার টুকরোতে ঝলমল করা দেয়াল, রঙিন টাইলস আর সূক্ষ্ম কারুকাজে ভরা হলঘরগুলো আজও যেন অতীত পারস্যের গৌরবকে নিঃশব্দে বহন করে চলেছে। অন্যদিকে তেহরান গ্র্যান্ড বাজার কেবল কেনাবেচার জায়গা নয়, এ এক জীবন্ত নগরী, শহরের ভেতর আর এক শহর। বিমান হামলার প্রভাব পড়েছে ইস্পাহান শহরেও। ইস্পাহান ইরানের ইতিহাসে এক উজ্জ্বল নাম। এটি একসময়কার সাফাভি সাম্রাজ্যের রাজধানী। শিল্প, স্থাপত্য আর বাণিজ্যের সেই স্বর্ণ যুগে শহরটি ছিল এক জীবন্ত ক্যানভাস। প্রথম শাহ আব্বাসের আমলে ইস্পাহান হয়ে উঠেছিল এক সাম্রাজ্যিক শিল্প সংস্কৃতির কেন্দ্র। সেখানে ছিল নকশে জাহান স্কোয়ার মসজিদ, প্রাসাদ আর বাজারের এক অপূর্ব সমাহার। সেই বিস্ময়কর নগর বিন্যাসের জন্যই শহরটি পরিচিত হয়েছিল নেফসে জাহান অর্থাৎ অর্ধেক বিশ্ব নামে। সিরাজ, ইস্পাহান আর ইয়াজদ, এই শহরগুলো যেন কবিতার শহর। এই শহরগুলোতে হাফিজ আর ফেরদৌসির মতো কবিদের শের আজও বাতাসে ভেসে বেড়ায়। এই সভ্যতা, সংস্কৃতি এখন একের পর এক টার্গেটে পড়ে যাচ্ছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত প্রক্রিয়া। এর উদ্দেশ্য শুধু রাষ্ট্রকে দুর্বল করা নয়, এর লক্ষ্য আরো বড়। তা হলো একটি জাতিকে পিছিয়ে দেয়া, একটি সমাজকে ভেঙে ফেলা। প্রশ্ন হচ্ছে, এই যে জেনারেল কার্টিস লেমে বা রিচার্ড আর্মিটেজ বা ডোনাল্ড ট্রাম্প গোটা সভ্যতাকে প্রস্তর যুগে পাঠিয়ে দিতে চান, তার পেছনে কি শুধুই শক্তির দাপট দেখানো বা ভয় দেখানোর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করে, নাকি এর পেছনে আরো কোনো মিহি কারণ মিশে আছে? দর্শক, এই ছিল আমাদের স্পেশাল নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।